তোমার ডাক্তার তুলেছে ডাক্তার দেখুন ডাক্তার বলে আমরা সাইডে যাই আমরা তুলে একটু হাসো তো কেন ওইদিকে ওই না বিজনেস না ক্যামেরা না ইয়ে না দাঁড়াও আমি তো দেখো ও রাতে এই আমি না না হয় না সত্যি জুরি গো তুলে জায়গায় আসলে বড় দিয়ে একটা সুদা তাই এক্সেলেন্ট আমি না রাজেশ্বর বাবু না খুশি প্রথম যে নির্মলা দেবী ছিল একজন মহিলা, তা নিয়ে এই পূজাটা রক্ষণাবেক্ষণা করতে করে যেত আজকের থেকে 70 বছর আগে। এর পরে তানিয়ারা বর্তমানে তানিয়ার ছেলে আরজন চক্রবর্তী তাই নিয়ে মোটামুটি মনে করো পূজা রক্ষণাবেক্ষণা করে যেত। তো তানিয়ে মৃত্যুর পর বা থাকতেই মোটামুটি এটা আবার 10-এর উপর এটা অর্পণ করে দিছে। আমরা 10 মিল্লা মানে পূজাটা সালা যেতে আছে করে যেতে আছে সবাই মিল্লা চাঁদা টান্দা লইয়া। তো এই মন্দিরটা মোটামুটি মনে করো ধীরে ধীরে হয়ে উঠছে। তো এখনো পর্যন্ত কোনো গভর্নমেন্টের আর্থিক সুযোগ সুবিধা কোনো আমরা দিছে না, বা আমরাই সবাই মিল্লা মোটামুটি এটা করে যেতে। প্রথম তো এখানে কোনো মন্দির ছিল না, কিন্তু বর্তমানে যে মন্দির দেখা যাইতেছে এই মন্দিরটা কিভাবে তৈরি হয়েছে? মন্দিরটা আমি একাই তৈরি করে দিছি। আচ্ছা, হ্যাঁ 10-এর উপরে তুলে দিছি। আচ্ছা। এখানে আগে শুধু একটা নিম গাছ ছিল, এই গাছের গুড়িতে এই পূজা হইতো। কি কি পূজা হয় এখানে? এইখানে আগে শুধু শীতলা পুজো হইতো, আর এখন বর্তমানে প্রথম শিবলিঙ্গ তাবিজ করলাম। শিব চতুর্থী শিব পূজার দিন শিব পূজা হয়, তারপরে শীতলা পূজা, তখন এখানে গাছের গুড়িতে তো এর পরে যাইতো মন্দির প্রতিষ্ঠান হইলো। এখন হইতে মানে ওই মন্দিরেই মাছ পুজো হইতে আছে। এখানে কালী পূজা হয়, হ্যাঁ কালী পূজার তিথিতে। শীতলা পুজো হয় বৈশাখ মাসে, আর ফাল্গুন মাসের তিথিতে তোমার শিব পূজা হয় আর কি। প্রত্যেক বছর কি একই তিথিতে এই শীতলা মায়ের পূজাটা? হ্যাঁ, প্রত্যেক বছর একই তিথিতে শীতলা মায়ের পূজা হয়, আর শিবর পূজা একই তিথিতে হয়। কি জায়গাটার নাম? জায়গাটার নাম হলো ব্রাহ্মণটিলা। ব্রাহ্মণপাড়া। হ্যাঁ ব্রাহ্মণটিলা। ব্রাহ্মণটিলা। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বজন চন্দ্র দেব।